আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের এই ভিডিওতে আমরা আমাদের লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। তো লিঙ্ক লিস্টের মধ্যে আমরা প্রথমে জেনে নিই আমরা আমাদের অ্যারে থাকা সত্ত্বেও কেন আমরা এখানে লিঙ্ক লিস্টটা ইউজ করব। আমাদের অ্যারের মধ্যে কি কি সমস্যাগুলো আমাদের লিঙ্ক লিস্ট দ্বারা আমরা সলভ করতে পারি তার জন্য আমরা তো এখানে হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং আমরা তাহলে এখন দেখে নিই আমাদের অ্যারের মধ্যে কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি। তাহলে প্রবলেমস অফ ইউজিং অ্যারে, প্রথমে যে প্রবলেমটা আমরা অ্যারের মধ্যে ফেস করি সেটি হচ্ছে আমাদের স্ট্যাটিক সাইজ। স্ট্যাটিক সাইজ বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিক সাইজ বলতে আমরা বুঝি, ধরো আমাদের এখানে এই অ্যারেটা দেওয়া রয়েছে, এখন আমরা এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম। ধরো আমরা এখানে এ অফ সাইজ নিলাম, ধরো আমাদের এখানে অ্যারের সাইজ কত, 1 2 3 4 5 6 7 8। ধরো আমরা এখানে অ্যারের সাইজ নিলাম 8, তাহলে আমরা এখানে অ্যারের সাইজ 8 নিলাম। এখন আমরা যদি আমাদের ইনপুট দেওয়া থাকে, ধরো আমাদের ইনপুট n এর মান দেওয়া রয়েছে কত, ধরো আমাদের ইনপুট দেওয়া রয়েছে 5, তাহলে আমরা এখানে অ্যারের সাইজ কয়টা ইউজ করব? ধরো আমাদের n এর মান যখন 5 দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে প্রথম যে 5টা ঘর রয়েছে 1 2 3 4 5, এই 5টা ইউজ করব। তাহলে দেখো আমরা স্ট্যাটিক সাইজ বলতে কি বুঝছি, দেখো স্ট্যাটিক সাইজের মধ্যে আমরা নিলাম a অফ 8, তাহলে আমরা পুরো একটা অ্যারে আমরা মেমোরির মধ্যে অ্যালোকেট করে নিলাম যাতে আমরা ইউজ করতে পারি আমাদের অপারেশনের জন্য। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু n ইকুয়াল টু 5 দেওয়া রয়েছে, মানে আমরা এখানে 5টা ইউজ করছি কিন্তু বাকি 3টা আমাদের খালি রয়ে গেছে, এই 3টা কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। তাহলে এগুলো কিন্তু আমাদের মেমোরির মধ্যে একটা ওয়েস্ট হিসেবে থাকে, তাহলে এটাকে আমাদের স্ট্যাটিক সাইজ বলা হয়। অর্থাৎ অ্যারে আমাদের মেমোরির মধ্যে আমাদের যে সাইজগুলো আমরা ইউজ করব না তার থেকে, অর্থাৎ আমরা যে সাইজটা নিব তা আমাদের ইউজ করা সাইজ থেকে বেশি হলে তখন সেটা ওয়েস্ট হিসেবে থেকে যায়। এখন তুমি বলতে পারো, আচ্ছা ভাইয়া এখানে তো আমরা জাস্ট 3টা বেশি থেকে যাচ্ছে, এটা তো মেমোরির মধ্যে তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখন আমরা কিন্তু মেমোরির মধ্যে জাস্ট এই 8টা সাইজ নিয়ে কাজ করি না, আমরা যখন বড় কোনো অপারেশন অথবা অ্যালগরিদম রান করতে যায় তখন কিন্তু আমাদের অনেক বড় বড় সাইজ নিয়ে কাজ করা লাগে। ধরো আমাদের এখানে বড় একটা সাইজ নিয়ে আমরা কাজ করছি, অ্যারে অফ 200 থেকেও বড় হতে পারে, আমরা ধরো এজিউম করে নাও এখানে 200 আমরা সাইজ নিলাম অ্যান্ড আমরা এখানে ইউজ করছি 180। তাহলে আমাদের এখানে কত, আমাদের এখানে 20 সাইজের আমাদের আনইউজড অবস্থায় রয়ে গিয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের মেমোরির মধ্যে একটা ওয়েস্ট হিসেবে থেকে যাবে। তাই আমরা এখানে অ্যারের মধ্যে স্ট্যাটিক সাইজ এটি একটি প্রবলেম আমাদের অ্যারে ইউজ করার ক্ষেত্রে। সেকেন্ড যে প্রবলেমটি আমরা ফেস করি অ্যারের মধ্যে সেটি হচ্ছে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। তাহলে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন এটা কি? এটা হচ্ছে ধরো আমাদের এখানে একটা অ্যারে দেওয়া রয়েছে এবং অ্যারের মধ্যে আমরা আমাদের ইনপুটের মধ্যে ধরো আমরা একটা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যারে না, এটা হচ্ছে আমাদের মেমোরি সাইজ। তো মেমোরি সাইজের মধ্যে আমরা এখানে ধরো অ্যারেকে ডিক্লেয়ার করলাম, তাহলে ধরো এখানে 200 সাইজের একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করে নিলাম। দেন আমরা আরেকটা অ্যারেকে ডিক্লেয়ার করব। আমাদের ধরো এখানে কিন্তু ধরো 2টা সাইজ দেওয়া রয়েছে, ধরো তুমি এখানে বলতে পারো এখানে তো জাস্ট 2টা ঘর দেওয়া রয়েছে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমাদের অ্যারে যেটা আমরা নিলাম ইনপুটে সেটা আমাদের এখানে 200 সাইজ নিয়ে নিল। এবং দেন আমরা আরেকটা যদি অ্যারে ইনপুট নিই, ধরো আমরা এখানে আরেকটা অ্যারে নিলাম 200, তাহলে সে এই জায়গাটুকু নিয়ে নিল। দেন আমরা আরেকটা অ্যারে নিলাম, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটুকু নিল। সে নিতেই পারে, কারণ অ্যারে আমরা জানি কন্টিজিয়াস মেমোরি নিয়ে থাকে, অর্থাৎ একটার পর একটা আমাদের অ্যারের এলিমেন্টগুলোকে সে সাজিয়ে বসাতে পারে। তো দেখো এখন যদি আমাদের এখানে কিন্তু এই মেমোরি অ্যালোকেশনের মধ্যে আমাদের 3টা অ্যারে আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা আরেকটা অ্যারে নিই, ধরো আমরা এখানে ডি অ্যারে নিচ্ছি 200 সাইজের, তাহলে দেখো 200 সাইজের যদি আমরা অ্যারে নিতে চাই, অ্যারের তো একদম পাশাপাশি আমাদের ঘরগুলো লাগবে। তাহলে এখানে যদি আমাদের জাস্ট এখানে কতটুকু ঘর খালি রয়েছে, এখানে 100, এখানে খালি রয়েছে কত 100, তাহলে এখানে কিন্তু 200 সাইজ খালি রয়েছে এবং আমরা কিন্তু এখানে অ্যারে নিলাম 200 সাইজ, কিন্তু আমরা এখানে কিন্তু অ্যালোকেট করতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের এখানে সাইজগুলো কিন্তু পাশাপাশি নেই, অর্থাৎ তারা দুজন থেকে আলাদা রয়েছে, তাই আমরা এখানে অ্যালোকেট করতে পারছি না আমাদের নতুন যে অ্যারেটি নিচ্ছি তাকে।
তাই এই অ্যারে ইউজ করার ক্ষেত্রে যেহেতু সে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেট করে থাকে, তাই আমরা নতুন যে অ্যারে নিব তা মেমোরিতে স্পেস থাকা সত্ত্বেও আমরা অ্যালোকেট করতে পারি না। এটি হচ্ছে আমাদের অ্যারে ইউজ করার সেকেন্ড যে প্রবলেম সেটি। তাহলে এই দুটি প্রবলেম আমরা দেখলাম। দেন থার্ড যে প্রবলেমটি আমরা অ্যারে ইউজ করার ক্ষেত্রে ফেস করি সেটি হচ্ছে ইনসার্টিং অ্যান্ড ডিলেটিং ইজ কস্টলি ও অফ এন। অর্থাৎ আমরা অ্যারের মধ্যে ইনসার্ট এবং ডিলেট করার ক্ষেত্রে ও অফ এন আমাদের টাইম কমপ্লেক্সিটি ইউজ করা লাগে। তো ও অফ এন কেন লাগে? দেখো আমাদের এখানে ধরো এই অ্যারেটি দেওয়া রয়েছে। এখন ধরো আমাদের এই অ্যারের মধ্যে আমরা কি করব, আমরা এই জায়গায় অর্থাৎ 3 যে পজিশন রয়েছে এখানে ধরো আমরা 12কে ইনপুট দিব। 12কে যদি আমরা ইনসার্ট করতে থাকি তাহলে দেখো এখানে 12কে যদি ইনসার্ট করি আমাদের অ্যারের সাইজ 1 বাড়ানো লাগবে। তাহলে আমাদের এখানে হচ্ছে আরেকটা ঘর বানানো লাগবে। অ্যান্ড আমাদের কি করা লাগবে, প্রথমে আমাদের এই জায়গাটুকু খালি করা লাগবে। এই জায়গা খালি হবে কিভাবে, 40কে আমরা এই জায়গায় নিয়ে আসবো, দেন 35কে এখানে আনবো, 22কে এখানে আনবো, 18কে এখানে আনবো, দেন আমরা 15কে যদি এখানে নিয়ে আসি তখন আমাদের এই জায়গা খালি হবে অ্যান্ড আমরা 12কে এখানে ইনসার্ট করে দিতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে অপারেশন কত হচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেকবার আমাদের স্পেস খালি করার জন্য প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের পরের ঘরে নিয়ে যাওয়া লাগছে। তাহলে আমরা এখানে কিন্তু ও অফ এন টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা এটা করতে পারি। দেন যদি আমরা এখানে কি করি, আমাদের এখানে একটা এলিমেন্ট যদি ডিলিট করা লাগে, অর্থাৎ যদি আমরা ধরো এই এলিমেন্টটাকেই ডিলিট করব, 15কে ডিলিট করব, তখন আমাদের কি করা লাগবে, আমাদের এই জায়গাটুকু খালি হয়ে যাবে। আমরা কিন্তু অ্যারের মধ্যে কোনো খালি জায়গা রাখতে পারি না। তাহলে আমরা এখানে 18কে এখানে নিয়ে আসতে হবে, 22কে এখানে নিয়ে আসতে হবে, 35 এখানে, অ্যান্ড দেন আমরা 40কে এখানে নিয়ে আসলে আমাদের এখানে 15টা ডিলিট হয়ে যাবে। তাহলে দেখো সেম আমাদের ডিলিটের ক্ষেত্রেও আমরা কি ফেস করছি, আমরা 18কে এক ঘর আগে আনা লাগছে, দেন 22কে, দেন 35 অ্যান্ড 40 আমাদের কি করা লাগছে, মুভ করা লাগছে এক ঘর সামনে। তাহলে এখানেও কিন্তু আমরা ও অফ এন টাইম কমপ্লেক্সিটি ফেস করা লাগছে। তাহলে আমাদের এই অ্যারে ইউজ করার ক্ষেত্রে আমরা এই 3 ধরনের প্রবলেম ফেস করে থাকি। তাহলে দেখে নিই আমাদের লিঙ্ক লিস্ট কি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারে কিনা। তাহলে লিঙ্ক লিস্ট আমাদের যদি দেখি, আমাদের এই লিঙ্ক লিস্ট, তাহলে দেখো লিঙ্ক লিস্ট আমাদের কীরকম সাইজ নেই, আমাদের ডাইনামিক সাইজ ইউজ করে থাকি। আমরা কিন্তু অ্যাডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই টাইপের, অর্থাৎ আমাদের ওয়েস্ট হিসেবে কয়েকটা মেমোরি স্পেস থেকে যায়। তাহলে আমরা এখানে ডাইনামিক সাইজ বলতে কি বুঝছি, ডাইনামিক সাইজ বলতে ধরো আমরা এখানে একটা ইনপুট নিলাম, ধরো আমাদের প্রথম একটা ইনপুট নিলাম 10, তাহলে লিঙ্ক লিস্ট কী করবে, এই 10-এর জন্য একটা জায়গা নিয়ে নিবে মেমোরি থেকে। দেন সে কী করবে, যদি আমরা 20 নিই, ধরো আমরা 20 নিলাম, সে কী করবে এই 10-এর সাথে 20কে লিঙ্ক করে আরেকটা স্পেস নিবে মেমোরি থেকে অ্যান্ড সেখানে সে রেখে দিবে 20। তাহলে এভাবে আমরা যতগুলো ইনপুট নিব সে ততগুলো সাইজ নিবে, অর্থাৎ সে এক্সট্রা কোনো সাইজ মেমোরি থেকে আগে থেকে নিয়ে রাখবে না। অর্থাৎ আমরা ইনপুট নেওয়ার সাথে সাথেই সে ততটি সাইজ নিতে থাকবে। অর্থাৎ এখানে আমরা যদি 30 নিই, সে আরেকটি স্পেস নিবে মেমোরি থেকে অ্যান্ড 30কে ইনসার্ট করে দিবে। তাহলে এভাবেই হচ্ছে সে ডাইনামিক সাইজ ইউজ করে থাকে আমাদের ইনপুটগুলো স্টোর করার জন্য। তাহলে আমাদের অ্যাডের প্রথম যে প্রবলেম সেটি কিন্তু আমরা লিঙ্ক লিস্ট দিয়ে সলভ করতে পারি আমাদের ডাইনামিক সাইজ ইউজ করার ফলে। দেন সেকেন্ড আমাদের প্রবলেম ছিল কন্টিজিয়াস। তাহলে লিঙ্ক লিস্ট কি ইউজ করে, লিঙ্ক লিস্ট ইউজ করে নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। এখন লিঙ্ক লিস্ট এটি কীভাবে ইউজ করে, লিঙ্ক লিস্ট এটি ধরো আমরা এখানে দুইটা অ্যারে নিলাম, আমাদের এই দুইটা অ্যারের আমরা এখন লিঙ্ক লিস্টের মাধ্যমে কীভাবে নন কন্টিজিয়াস হিসেবে রাখে তা দেখব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, ধরো এটা আমরা অ্যারের শেপে নিলাম কিন্তু এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। ধরো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। এখন দেখো আমাদের লিঙ্ক লিস্ট কী করলো, আমাদের 1 যখন নিলাম 1-এর জন্য একটা স্পেস নিল, এখন আমাদের 9 যখন নিলাম মেমোরি থেকে সে আরেকটা স্পেস নিবে 9-এর জন্য, এবং 9-এর জন্য আরেকটা স্পেস নিয়ে সে কি করবে 1-এর সাথে 9কে লিঙ্ক করে দিবে। দেন আমরা যদি 13 আমাদের ইনপুট নিই তখন 13কে সে মেমোরি থেকে আরেকটা স্পেস নিবে, সে কিন্তু পাশাপাশি নিবে না, কারণ এটা লিঙ্ক লিস্ট, সে একটার পর আরেকটা এলিমেন্টকে লিঙ্ক করতে থাকে। অর্থাৎ 9কে সে
13 এর সাথে লিঙ্ক করে মেমোরির আরেকটা জায়গা সে স্পেস নিবে এবং সে কিন্তু পাশাপাশি রাখছে না। এটা হচ্ছে আমাদের নন কন্টিজিয়াস, অর্থাৎ আমাদের পাশাপাশি রাখার কোনো এখানে সমস্যা ফেস করতে হবে না লিঙ্ক লিস্টের মধ্যে। সো এই পাশাপাশি না রাখার ফলে আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু যে স্পেসগুলো খালি থাকবে তাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ এখানে আমরা যখন 15কে নিব, 15কে ইনপুট নেওয়ার পর সে দেখো এখান থেকে 15-এর জন্য একটা জায়গা নিল, দেন আমরা 18কে যখন নিলাম তখন 15-এর সাথে সে 18কে লিঙ্ক করে দিয়ে আরেকটা জায়গা নিয়ে নিবে। দেখো সে পাশাপাশি নিচ্ছে না। সো আমরা যখন কোনো ইনপুট নিব সে কিন্তু এই খালি জায়গাটুকু সে কি করবে, ইউজ করতে পারবে। অর্থাৎ সে কিন্তু একটা এলিমেন্টের জন্য একটা জায়গায় নেবে। তাহলে আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে কিন্তু নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন এর মাধ্যমে আমাদের কিন্তু স্পেস যে আমাদের ওয়েস্ট থাকে তা রিমুভ করতে পারি, এবং আমাদের মেমোরির মধ্যে যদি কোনো খালি জায়গা থাকে তাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। দেন আমাদের অ্যাডের মধ্যে আরেকটা লাস্ট প্রবলেম ছিল, সেটি হচ্ছে ইনসার্টিং অ্যান্ড ডিলেটিং ইজ কস্টলি। ও অফ এন এর মধ্যে আমরা ইনসার্ট অ্যান্ড ডিলেট করছিলাম, তাহলে লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কি করতে পারবো, ও অফ 1 এর মধ্যে ইনসার্ট অ্যান্ড ডিলেটের কাজটা করতে পারবো। তাহলে এই কাজটি আমরা যখন লিঙ্ক লিস্টকে আমরা ভালো মতো শিখবো অ্যান্ড আমরা যখন ইমপ্লিমেন্টে যাব তখন দেখতে পাবো আমাদের লিঙ্ক লিস্ট কিন্তু ইনসার্টিং অ্যান্ড ডিলেটিং ও অফ এন টাইমে করতে পারে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম আমাদের লিঙ্ক লিস্ট কেন ইউজ করব আমাদের অ্যাডের বদলে, অর্থাৎ অ্যাডের জায়গায় আমরা লিঙ্ক লিস্ট ইউজ করলে কি কি সুবিধা পেতে পারি। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা লিঙ্ক লিস্ট কীভাবে আমরা নিতে পারি অ্যান্ড লিঙ্ক লিস্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তা দেখব।